ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام شكل محبت الشتيد درود إبراهيم پاک اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کے اکالو پتھر ہوکے সবুজ শ্যামল ছবি
কে আঁকালো মাঠের বুকে সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে ওঠায় রে আবির রঙ্গারবি নদীর বুকে কে দিল রে কল কল নদীর বুকে কে দিল রে কল কল পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই আমার মৌলা পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম পাড়া জামে মসজিদ ও কমিটির উদ্যোগে আজকের এই বিশাল আজিমুশান তথাপি ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন। আজকের এই মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে নাম, ছোট বাচ্চারা, পর্দার নিশিতে আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ পাকের হুকুম মানার উদ্দেশ্যে একটি জান্নাতি বাগান মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে আসার তৌফিক যে আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, এই জন্য আমরা সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মানবতার কান্ডারি যিনি হবেন উম্মতের রহমান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে বয়ানের পূর্বে কিছু কথা, এত বড় একটা প্যান্ডেল, এত বড় একটা আয়োজন দীর্ঘদিন কষ্ট ও মেহনতের মাধ্যম দিয়ে করা হয়েছে। আমি রাস্তা দিয়ে যখন আসি তখন দেখেছি রাস্তার পাশে অনেক যুবক ভাই, অনেক মানুষ দোকানপাটে রাস্তাঘাটে জাম দিয়ে আছে, ভরপুর অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় হলো এটা, অথচ মাহফিলের প্যান্ডেলে এসে বসার মতো মানুষ খুঁজে পাওয়া যায়। অতএব আজকের মাহফিলের কমিটির ইন্তেজামের যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে আমি বিনয়ভাবে অনুরোধ করে বলবো, রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে, বিভিন্ন কাজে আড্ডাগত সময় নষ্ট করতেছি, তাদেরকে একটু দয়া করে মেহেরবান করে বোঝায়া মাহফিলের প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দিন। আর যে সমস্ত যুবক ভাইরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন
মিটিং আড্ডা দিতেছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাহফিল হতে পারে আমার আপনার জন্য আজকের শেষ মাহফিল, হতে পারে আমার আপনার জন্য এই মাহফিলটা এই বছরের জন্য জিন্দগির শেষ মাহফিল। এই জন্য মাহফিলের প্যান্ডেলে হাজারো বছর দাঁড়ায় থাকলে আর মাহফিলের প্যান্ডেলে এসে বসার যে ফজিলত, ওই ফজিলত আপনি কখনো পাইবেন না। এই জন্য দয়া করে মেহেরবান করে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হলেও মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। যেখানে আসলেই গুনাহ মাফ, যেখানে আসলেই ফায়দা, কোনো লস নেই, লাভ ছাড়া। এই জন্য ইন্তজামি কমিটি যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, আপনারা একটু মেহেরবানি করে, ভলেন্টিয়ার ভাই মেহেরবানি করে একটু বোঝায় সোজায় মাহফিলের প্যান্ডেলের লোকগুলোকে ভিতরে ঢুকায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি ইখলাসের সাথে করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে কালামে হাকিমের আয়াত অংশ বিশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষাধিক হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কালামে হাকিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে যদি কিছু বলার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে কিছু কথা আমরা যেন আমলের নিয়তে ইখলাসের সাথে বক্তা শ্রোতা বলা এবং শোনা